রাতে মেয়ে বায়না ধরেছিল মাছ খাবে, তাই সকালে উঠেই মাছওয়ালার ডাক শুনি বাইরে আমি বেরিয়ে এলাম মাছ কিনতে। খুব সুন্দর সুন্দর মাছ আর খুব টাটকা তাজা। একটা নিয়ে নিলাম আর পালং শাক একাটি নিয়ে নিই। ফার্স্টেই পালং শাকটা পরিষ্কার করে কুটে নেব। এইভাবে কোটা হয়ে গেলে মাছটার আঁশ ছাড়িয়ে আমি ভালো করে ফ্রেশ করে কেটে নিচ্ছি। মাছটা খুবই টাটকা তাজা, খুব ভালো লাগলো। মাছটা কোটা হয়ে গেছে, ওদিকে পালং শাক দেখি মুরগিটা লাফালাফি করছে, তাই ছেলে মেয়ে মিলে মুরগিটাকে পালং শাক খাওয়ালো। তারপরেই মুরগিটা একটা কিউট দেখে ডিম পেড়ে ফেললো। খুব সুন্দর লাগলো, ব্যাপারটা কিন্তু দারুণ লাগলো, কারণ এটা ওর ফার্স্ট টাইম ডিম। খুবই আনন্দিত হয়েছে সকলেই। একটা পেঁয়াজ কেটে নিচ্ছি টুকরো করে, কেটে নিয়ে ডাল ধুয়ে পেঁয়াজ ডাল একসাথে ধুয়ে নিলাম। শুকনো মরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে। নতুন আলু ভাজা না খেলে হয়, তাই একটা আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম, দ্রুত ভাজা হয়ে যাবে আর দারুণ লাগবে। এদিকে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। আলু ডাল 80% সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা তুলে নিচ্ছি। রসুনের কোয়া দিয়ে দিলাম আর শাকটা দিয়ে 10 মিনিট রাখলেই কুক হয়ে যাবে। আর জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। আলু ভেজে তুলে নিচ্ছি, পাঁপড় ভেজে তুলে নিচ্ছি। আর এইভাবে রাঙা আলুগুলো চপ বানিয়ে নেব। আজকে ডিনারটা তোমাদের কাছে কেমন লেগেছে ফ্রেন্ডস, অবশ্যই কমেন্টে জানিয়ে কিন্তু লাইক দিতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। এবার কড়াইয়ের মধ্যে গরম গরম মাছ ভাজা করে নিতে হবে, তাই মাছ ভাজার জন্য আমি এদিকে এবার আমি লাঞ্চের জন্য থালি সাজিয়ে নিলাম। খুব সুন্দর করে মাছ ভাজা গরম গরম দিয়ে সার্ভ করলাম। আজকের লাঞ্চ থালি কেমন লেগেছে কমেন্টে